জুলাই বিপ্লব কিন্তু বিচ্ছিন্ন কিছু না। জামাত ইসলামী কিন্তু 1986 সালের নির্বাচনে গণতন্ত্র মুক্তির আন্দোলন থেকে সরে গিয়ে স্বৈরাচার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যে বিষয়টি অ্যাড্রেস করলেন অ্যাডভোকেট আতিকুর রহমানের যে বিচার বিভাগের বিষয়টি, আপনি এখানে কি আপনাদের নোট অফ ডিসেন্ট ছিল? এখানে আমি আপনাকে বলি, আমি স্পেসিফিকলি না বলে আমি কিছু বিষয় বলি। এখানে কিছু বিষয় আনা হয়েছে এমনভাবে, আপনি গণভোটের কথা বলা হয়েছে, এখানে জাতীয় নির্বাচনটাকে আপনি খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জুলাই বিপ্লবের জন্মটা কোথা থেকে? জুলাই বিপ্লবের জন্মটা হলো যে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে উনি যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেন, সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বিএনপি সরকারের সময় প্রবর্তিত। 1996 সালে 12 জুনের নির্বাচনের আগে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিল এনে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার কারণে পরবর্তী সময় নির্বাচনী সংকট তৈরি হয়েছে। এই সংকটের থেকে বের হওয়ার জন্য বিএনপি টানা 16 বছর নিরপেক্ষ সরকারের নির্বাচনের দাবিতে সংগ্রাম করেছে। এই সংগ্রাম থেকে কিন্তু আজকের যে আমরা জুলাই বিপ্লবের কথা বলছি, জুলাই বিপ্লব কিন্তু বিচ্ছিন্ন কিছু না। আপনি যদি দেখেন, গতকালকে ওনাদের একজন মাননীয় সংসদ সদস্য বলেছেন যে আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি বিধায় আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। 2006 সালের চিত্র যদি আপনি দেখেন, 2006 সালে আজকের প্রধানমন্ত্রীকে মেরে ফেলার জন্য 2007 সালে তার উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। একটি মায়ের কাছে তার সন্তান হচ্ছে সবচেয়ে প্রিয় এবং মূল্যবান। বেগম খালেদা জিয়া তার 2 সন্তানকে মৃত্যুর মুখে রেখে কিন্তু সেই সময় দেশ ছেড়ে যায় নাই। এদেশের মানুষের মুক্তির সংগ্রামে স্বপ্নে, গণতন্ত্র মুক্তির স্বপ্নে আমরা পরবর্তী সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন সংগ্রাম করে এসেছি। আমাদের মূল ইস্যুটা ছিল একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতি যে সংকট, সেই সংকট থেকে সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি এসেছে। আমি একটু মনে করিয়ে দিতে চাই যে 90-এর এই যে 3 জোটের রূপরেখার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল বিএনপি, কিন্তু তখনও সেই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে পারেনি। এমন কোনো প্রতিফলন কি আমরা এবারও দেখতে পাবো কিনা? এইরকম প্রতিশ্রুতি বাস্তবায়ন কোনটা করে নাই এটা যদি আপনি স্পেসিফিকলি বলেন আমি বলতে পারবো। 91-এর সরকার যে সম্মিলিত যে রূপরেখা, সেই রূপরেখা অনুযায়ী কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয়েছে এবং নির্বাচনে পরবর্তী 3 জোটের রূপরেখার কথা বলছি আমি। 3 জোটের রূপরেখার বেশিরভাগই কিন্তু বাস্তবায়ন করেছে বিএনপি। এবং 91-এর যে আন্দোলন, সেই আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছে বিএনপি। 82 সাল থেকে 90 সালের যদি আন্দোলন আপনি দেখেন, সেইখানে 86 সালের নির্বাচনে স্বৈরাচার আমরা বলি এরশাদের, যেখানে ঘোষণা করা হয়েছিল যে স্বৈরাচারের সাথে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান হিসেবে চিহ্নিত হবে। সেই 86 সালের স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র মুক্তির সংগ্রাম থেকে সরে গিয়ে স্বৈরাচারের নির্বাচনে অধীনে অংশগ্রহণ করেছে। আজকের যে জামাত ইসলামী, জামাত ইসলামী কিন্তু 1986 সালের নির্বাচনে গণতন্ত্র মুক্তির আন্দোলন থেকে সরে গিয়ে স্বৈরাচার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে। কাজে যদি এর দায়ভার বিএনপির কাঁধে তুলে দেওয়া হয়, এটা রাজনৈতিক মিথ্যাচার, অসত্য কথা।